আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না। বাবাকে কঠোরভাবে কিছু বলতে পারছি না, করণীয় কি? আমি বিয়ে করতে চাইছি, কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই। অবস্থায় কি করব? দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কিনা? আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, সাথে 10-12 হাজার টাকা চাকরিও করি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই। আমার উপর কি বিয়ে ফরজ হয়েছে? আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না, বোঝাতে পারছি না, আমার মা নেই। বাবাকে কঠোরভাবে কিছু বলতে পারছি না, করণীয় কি? প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা, তাদের দিয়ে বাবাকে বোঝান। আলেম ওলামারা যারা আছেন ইমাম সাহেব মসজিদে, তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করতে পারেন। বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন, সে সমস্ত ব্যক্তিদের তাদের বোঝাতে পারেন। এরপর তিনি যদি না বুঝেন, এদিকে বিয়ে না করলে আপনার ঈমান এবং চরিত্র হেফাজত করা কঠিন হবে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটাত্মীয় কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন। বাবা মা যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে, তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয়, অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয়, বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অপারগতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র হেফাজতের জন্য উদ্যোগী হবে। আমি বিয়ে করতে চাইছি, কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই। অবস্থায় কি করব? দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কিনা? দেনমোহর ছাড়া বিয়ে যদি করেন, তো বিয়ে তো হয়ে যাবে, কিন্তু দেনমোহর আপনার ধার্য হবে। আপনার যে মেয়েকে বিয়ে করেছে, সে মেয়ের সামাজিকভাবে যে ধরনের মোহর হয়ে থাকে, এটা অটোমেটিক ধার্য হবে এবং সেটা আপনাকে কিন্তু দিতে হবে। আপনার ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণ পোষণ এবং মোহরের টাকা না থাকলে আপনার জন্য বিয়ে করা আবশ্যক নয়। এবং যদি আপনি মনে করেন যে না, চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করার ছাড়া কোনো গত্যন্তর নেই, তাহলে বিয়ে করেন, কিন্তু মোহর ধার্য করেন সহনীয় পর্যায়ে, এবং সেটা বাকিতে রাখার সুযোগ আছে, পরবর্তীতে আপনি পরিশোধ করলেন। আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, সাথে 10-12 হাজার টাকা চাকরিও করি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই। আমার উপর কি বিয়ে ফরজ হয়েছে? আপনার যদি এই 10-12 হাজার টাকা স্ত্রীর ভরণ পোষণ এবং মিনিমাম মোহর দেওয়ার মতো কোনো রকম ব্যবস্থা এর মাধ্যমে করা যায়, তাহলে আপনার জন্য চরিত্র হেফাজত করাটা যদি কঠিন হয়ে থাকে, বিয়ে করা আপনার জন্য ফরজ। আর যদি চরিত্র হেফাজত করাটা এত জটিল না হয় আপনার জন্য, তাহলে সেক্ষেত্রে বিয়ে করার আপনার জন্য জায়েজ। কিন্তু বিয়ে সবসময় করাটাই হলো উত্তম, যদি সাধ্য থাকে এবং সুযোগ থাকে। তানহা শেখ আপনি লিখেছেন, কেউ যদি বলে আমি অমুক কাজ করলে আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না, পরবর্তীতে যদি সেই কাজ তিনি করেন, তাহলে তার করণীয় কি? এ ধরনের কথা গর্হিত, এ ধরনের কথা আমাদের বলা থেকে বিরত থাকা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এটা আমাদের সবারই কাঙ্ক্ষিত বিষয়। বিধায় আমি অমুক কাজ করলে তিনি যেন আমাকে শাফাআত না করেন বা শাফাআত করবেন না, এই কথা খুবই জঘন্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সবার প্রয়োজন। বিধায় কোনো শর্তে বা কোনো যুক্তিতে, কোনো কিছুর ভিত্তিতেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত না পাওয়ার কোনো অপশনে আমরা যেতে পারি না। মানে আমি কথার কথাও যদি বলি, তাহলে এটাও আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত। যদি কেউ এরকম বলে ফেলেন এবং পরবর্তীতে সে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটাকে কসমের পর্যায়ে আমরা ফেলতে পারি, এবং যার ফলশ্রুতিতে এটা ভঙ্গ করলে কাফফারা তাকে দিতে হবে।